একটু নিচের দিকে বের আসেন। করেছি ভাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, নিচের দিকে আসেন আস্তে আস্তে করে। ইন্ট্রোডাকশন। ওকে। প্রোডাক্টের ওভারভিউ। হুম, নিচে আসেন। আপনার যে মডেল ছিল সেই মডেলটা হ্যাঁ, আমি ফলো করছি। বুঝতে পারছি। টোটালি কত ওয়ার্ড লিখছেন এটা কি দেখেন তো একটু। না, আপনার ভোকাল মিডিয়া অ্যাপ্রুভ করে নাই, 600 ওয়ার্ড হয়নি। পরে বুঝলাম যে এই। আচ্ছা, এর আর্টিকেলটা খুব ছোট হয়ে গেছে, ঠিক আছে। জি জি সবই জি প্যাটার্নটা ঠিক আছে, যে যে পয়েন্টগুলো রাখতে হবে এগুলো মোটামুটি ঠিক আছে। আর আমি তো রিভিউ ফরম্যাট দুইটা দিয়েছিলাম, ঠিক আছে। জি ওইখানে যে মেন হলো, মেনলি আমাদের প্রায় 9 থেকে 10টা পয়েন্ট রাখতে হয়, ঠিক আছে। কারণ একটা একটা আর্টিকেল কিন্তু আপনিও লিখতেছেন বা বইয়ের বিষয়ে আরো অনেকে লিখতেছে, ঠিক আছে। তো আর্টিকেলের সংখ্যা যত ভালো হবে বা বেশি হবে তত কিন্তু র্যাঙ্কিং করার পসিবিলিটি থাকে তত বেশি, ঠিক আছে। আর রেগুলার যখন আপনি পোস্ট করে যাবেন তখন কিন্তু আপনার পোস্টটা র্যাঙ্ক করবে। হয়তো কখনো দেখবেন যে আপনার পোস্ট, আপনার লিঙ্কডইনের পোস্ট র্যাঙ্ক করতেছে, আবার কখনো দেখবেন যে আপনার আম, আহ, ইয়া বলে কি বলে যে সাইট গুগলের পোস্ট র্যাঙ্ক করতেছে। বাট এটা কিন্তু আজকের কাজ শুরু করলে কিন্তু আজ থেকে র্যাঙ্কিং শুরু করবে না। গুগল তখনই সিগন্যাল পাবে যখন গুগল দেখবে যে একজন ব্যক্তি একটা আইডি থেকে রেগুলার পোস্ট করে যাচ্ছে, পোস্টের কোয়ালিটি ভালো, পোস্টগুলো ইউনিক, তখন আস্তে আস্তে এগুলো র্যাঙ্কিং করাবে, ঠিক আছে। এই হলো বিষয়। আর সাইটস গুগলে তো ভাই, আমি তো যে জিমেল দিয়ে সাইটস গুগল থেকে ল্যান্ডিং পেজ তৈরি করি, ওইটাই কি হ্যাঁ সাইটস ওটাই, গুগল? হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই ওটাই ওইটাই একদম। আচ্ছা। ঠিক আছে। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা আমাদের একটা করে ল্যান্ডিং পেজ ওইভাবে থাকবে, ঠিক আছে। জি জি। এগুলো এগুলো ল্যান্ডিং পেজ ধরে মোটামুটি টান দেয় গুগল। আর আপনার ভিনজেল.নেটও একই, লিঙ্কডইনও তাও একই, ঠিক আছে। কিন্তু এখন বর্তমানে কিন্তু প্রচুর লিঙ্কডইনের পোস্টগুলো আমার র্যাঙ্কিং এ আসতেছে। এই হলো বিষয়। আর ওয়ার্ড গুলো চেষ্টা করবেন 800 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে রাখার, 800-র কম যেন না হয়, 1000-এর বেশি হোক সমস্যা নাই। আচ্ছা এক আচ্ছা। হাজারের বেশি 1500 ওয়াট হোক 2000 ওয়াট হোক সমস্যা নেই, কিন্তু 800-র কম যেন না হয়। কারণ একটা মানসম্মত একটা আর্টিকেল প্রোভাইড করতে গেলে এটা 800 মতো ওয়াট হলে মোটামুটি সেটা গ্রহণযোগ্যতা থাকে। এই হলো বিষয়। আর আপনি কোনো কোর্সেন আছে একটু বলেন আমাকে। আর অন্য কোথাও মার্কেটিং করছেন নাকি এগুলা, যে না, আর্টিকেলটা? এটা আপনার দেয়া হচ্ছে 13টার মধ্যে 11টা জায়গায় মার্কেটিং করছিলাম, ওখান তার থেকে মধ্যে খালি ইয়েতে কি? 8টা হোপস আসছে, এছাড়া আর কিছু আচ্ছা, নাই। আরেকটা হোপস আসতে হবে না, তার মানে আপনার 8 জন ক্লিক করছে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে, ঠিক আছে। 8 জন ক্লিক করছে, যখন এটা রেগুলার করে যাবেন তখন দেখবেন যে সেখান থেকে আপনার সেল শুরু হয়ে যাবে। কিন্তু রেগুলার করতে হবে কাজটা মোটামুটি, আর্টিকেলটা কোয়ালিটি আরো বেশি করতে হবে, ঠিক আছে। আশা করা যায় যে আপনি সেল দেখতে পাবেন কুইকলি। এই কাজটা রেগুলার করতে হবে, অনলাইনে যে কাজই করতে হবে রেগুলারই করতে হবে, ঠিক আছে। এই হলো বিষয়। এই যে এখন একটা প্রোডাক্ট নিয়ে বসছি, সিক্রেট ইমেল সিস্টেম, ওইটার ইয়ে তৈরি করতেছি ওটা ওটা করে। ওটা ওটা অনেক ভালো একটা প্রোডাক্ট, ওটা প্রচুর সেল হয়েছে, সিক্রেট ইমেল ওরে সিস্টেম বাবা, অডিট। 2000-এর উপরে দেখলাম সেল হয়েছে, রেট কম, কিন্তু আমার কথা হচ্ছে যে আমার একটু বোঝার দরকার। হুম, বলেন। টাকাটা বড় কথা না, একটু হুম। ওইটা নিয়ে এখন কাজ করছি। ওইটা কি পেজটা একটু বের করবো, দেখবেন হ্যাঁ যা হ্যাঁ, কি বের করেন, করেছি? বের করেন, আমি দেখবো। হুম, নিচের দিকে আসেন। প্যাটার্ন ঠিক আছে সবকিছু। ইন্ট্রোডাকশন। এই কথাগুলো কি এই যে, হুবহু হুবহু সেলস পেজ থেকে নিছেন কথাগুলো? হ্যাঁ, বেশিরভাগই সেলস পেজ থেকে নেওয়া। না, বেশিরভাগই সেলস পেজ থেকে থাকবে, এরা একটু ঠিক আছে, কারণ ওটা হলো কপিরাইট ফ্রি আর্টিকেল, ঠিক আছে। কারণ যে জি ভেন্ডর সে চাবে যে আমার এই প্রোডাক্ট সম্পর্কে তারা মার্কেটিং করুক, কিন্তু মনে করেন যে 70% মতো সেলস পেজ থেকে নিবেন, বাকি 30% নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে আপনাকে, ঠিক আছে, নিজে ব্র্যান্ড জি থেকে। জি। ইমেল মার্কেটিং এর কি গুরুত্ব আছে, হ্যাঁ, ইমেল মার্কেটিং করে বর্তমান বিশ্বে বড় বড় কোম্পানি মার্কেটিং করতেছে। এরপর ইমেলের মাধ্যমে প্রচুর প্রোডাক্ট সেল হয়। তো এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আশা করা যায় যে আপনি অনেক ভালো করতে পারবেন বা আপনি প্রচুর সেল জেনারেট করতে পারবেন। জাস্ট আমি বাংলায় বলে যাচ্ছি, আপনি আপনার মতো করে সুন্দর হুম করে হুম একটা হুম। আর্টিকেল সাজিয়ে গুছিয়ে, আর যে একটা প্রোডাক্টের কাজ কি এটা চেষ্টা করুন ইন্ট্রোডাকশনের ভিতরে টোটাল কথাগুলো রাখার।
টোটালি আপনার আপনার ইন্ট্রোডাকশনই 200 ওয়ার্ড হোক, 300 ওয়ার্ড হোক, সমস্যা নাই। ইন্ট্রোডাকশন পড়েই হুম, একটা মানুষ বুঝবে যে আসলে প্রোডাক্টটা কি ধরনের কাজ করে বা কি ধরনের প্রোডাক্ট, আচ্ছা। ঠিক আছে। এই জন্য ইন্ট্রোডাকশনটা অনেক গুরুত্ব আছে। ইন্ট্রোডাকশন, ওভারভিউ, ফিচার, আর আর হলো আপনার আর্নিং স্কিন, মানে প্রুফ, যেটা যে বিভিন্ন রকম প্রুফ থাকে না হুম, যে হুম। প্রোডাক্ট আসলে কাজ করতেছে কিনা বা কিভাবে কি হ্যাঁ, করতে, হ্যাঁ। এইগুলা খুবই, স্ক্রিনশট দিয়ে দেয় আর্নিং প্রুফের। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলা খুবই হলো কার্যকরী এগুলা। এই হলো বিষয়, ঠিক আছে। আর প্রোফাইল গুলা কি সব সাজাইছেন? যেগুলা মোটামুটি আমি কাজ করতে বলছিলাম 13টার মতো প্রোফাইল, 13টা না হ্যাঁ, 12টা। সবগুলা 13টার মধ্যে র্যানচ্যাট নাকি একটা আছে, ওইটাই অ্যাকাউন্ট খুলতে পারি না, বাকি সবগুলা অ্যাকাউন্ট আছে আমার। কোনটা একটু বলেন। দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে। এই যে টেলি প্ল্যানেট, টেক প্ল্যানেট ডট এইটাই টুডে। অ্যাকাউন্ট। হ্যাঁ, হ্যাঁ। টেক এইটাই প্ল্যানেট ডট ঢুকতেই টুডে। পারি না আমি। আচ্ছা যান, আপনি টেক প্ল্যানেট ডট টুডে তে যান। গুগলে সার্চ করেন, ডাইরেক্ট ব্রাউজারে না যেয়ে গুগলে সার্চ করেন। ওখানে না, হ্যাঁ হ্যাঁ, গুগলে দেন। অনেক সময় আমারও ভুল হতে পারে স্পেলিং এ, ঠিক আছে। দ্য সাইটস ক্যান বি রিচড। আচ্ছা, ও, ভুলে গেলাম নাকি? দেরি করেন, আমি কাজ করে দিচ্ছি। আমাকে মাউস অ্যাপ্রুভালটা দেন। ভিপিএন অন করে নিতে হবে। সেটাই মনে হচ্ছে। ভিপিএন অন না আচ্ছা। করলে মনে হয় সাইটটা রিস্ক করা যাবে না, কিছু কিছু সাইট আমাদেরকে রিস্ক করতে দেয় না, ঠিক আছে। এরর। আকরাম ভাই, আজকে একটা পোস্ট করবো, তো আমি আসলে কয়েকটা সাইড একটু প্রবলেম ফেস করছি। এই আচ্ছা মুহূর্তে মনে করতে পারছি না, আমি একটু নোট ডাউন রাখবো, এরপরে যেদিন আচ্ছা, আপনি আমি একটু আসেন আম- আমি সেদিনই এক- আমি। আমি একটু বলি, সেটা হলো টেকপ্ল্যানেটের ট্যুরে যেহেতু ঢোকা যাচ্ছে না, যে সাইটে আমরা ঢুকতে পারবো না, কাজ করতে পারবো না, সহজ কথা ভিপিএন দিয়ে চেষ্টা করব। যদি ভিপিএন দিয়েও না পারি, আমরা সেই সাইটে কাজ করব না। হ্যাঁ, তাই তো। কারণ আমাদের যেখানে আমাদের বাংলাদেশকে অ্যালাউ করতেছে না, আমরা ইলিগাল ওয়েতে আমরা কাজ করবো না, আমরা লিগাল ওয়েতে কাজ করবো। যেহেতু এখানে ঢোকা যাচ্ছে না টেকপ্ল্যানেটের ট্যুরে, ঢোকা যায় কিন্তু কি প্রবলেম আমি বুঝতেছি না। অনেক সময় দেখা যাচ্ছে এই টাইমে ঢুকতেছে না, রাত্রে ঢুকবে, এরকম অনেক সময় হয়, ঠিক আছে। আর আমি তো আচ্ছা, আচ্ছা। ভিপিএনটা তো ওপেন করলাম, আমি দেখি কান্ট্রিটা চেঞ্জ করে দেখি কি হয়। ভাই, সাইটে ঢোকা যাচ্ছে না, এখানে কাজ করার দরকার নাই, ঠিক আছে।
ওকে, ঠিক আছে ভাই। এটা বাদে অন্যগুলোতে কাজ করেন, যেহেতু স্যার আমরা ইউজ করতে পারতেছি না, এখানে আমাদের কাজ করার দরকার নেই, সমস্যা নেই। আচ্ছা, আর কি যেন একটা বলতেছিলেন, বলেন। ওই যে কয়েকটা সাইটে জি। মার্কেটিং করতে গেলে পারে একটু প্রবলেম ফেস করছি, আচ্ছা, ঠিক আমি কি বলি, ধরনের আপনি? আমি আমি বলি সেটা হলো, আপনাদের মোটামুটি যে 13টা সাইট দিয়েছি, এখান থেকে একটা সাইডে সমস্যা করতেছে। যেখানে সমস্যা করতেছে এখানে আমরা কাজ করব না। এরপর আমি একটা ফ্রি আচ্ছা। ক্লাসিফাইড সাইটের লিস্ট দিছি, যেখানে মনে হুম করেন হুম। সরাসরি ভিপিএন ছাড়া আপনি ঢুকতে পারতেছেন না, চেষ্টা করেন ভিপিএন দিয়ে ঢোকার। ভিপিএন দিয়ে যদি ঢুকতে না পারেন, দরকার নেই কাজ করার সেখানে। না, ঠিক আছে, ঢুকতে পারছি কিন্তু পোস্ট করার সিস্টেমটা ঠিক বুঝতে পারছি তাহলে না। সেটা দেখান সেটা আমারে, সেটা দেখান আমাকে কোন সাইটটা সেটা। রামবেলার না টামবেলার না কি যেন। টুম্বলার। দাঁড়ান, ব্লগার। না, ব্লগার ঠিক আছে, সাইটস গুগল, লিঙ্কডইন, পারি, ভিঙ্গেল ও medium.com। আচ্ছা, মিডিয়াম.com যান। মিডিয়াম অ্যাকাউন্টটা আপনি হলো আপনার ছবি টবি দিয়ে সুন্দর করে সাজাবেন, ঠিক আছে। হ্যাঁ, সার্চ দেবো, ছবি হয়তো দিয়ে পরে দেবো। করে দিয়েন, এখন দরকার নাই যেহেতু এখানে একটা আচ্ছা, সুন্দর রাইট। বায়ো, বায়ো দিয়ে, হ্যাঁ রাইট, ওখানে দিয়ে, এই তো এখানে তো লেখা যাবে। এখানে টাইটেল, এখান থেকে স্টোরি শুরু। এখানে টাইটেল, এখান থেকে স্টোরি শুরু। ওখা- পাবলিশ করলে পরে ওরা আবার হচ্ছে, ও, ওদের পাবলিশ করলে পরে যেটা হয়, ওরা কয়েকটা ইয়ে চাই। কি, ধরেন যে আমি যেগুলো, আমি দু একটা দিয়েছি, কিন্তু এখন আমার এই সাইটে দেখবো কি করে আমার পোস্ট গুলা ভাই? আপনার নামের উপরে ক্লিক করেন। এই যে পাবলিশ, তিনটা পাবলিশ করছেন আপনি, উপরে যান। এই যে পাবলিশ 3, ইউর স্টোরি, দেখেন পাবলিশ 3 লেখা আছে, এই যে এখানে তো দেখা যায় যে কোন কোনগুলো পাবলিশ করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এখান তো। থেকে দেখতে পাবেন, ঠিক আছে। আর হচ্ছে স্টাইল। তবে এখানে চেষ্টা করবেন যে লিঙ্ক সেট আপ কম করার, এখানে কিন্তু একটু প্রবলেম আছে, বেশি অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করলে অ্যাকাউন্টগুলো ব্যান করে দেয়। আচ্ছা আচ্ছা, এখানে আপনার ওই যে শর্ট ইয়ে করি, কি বলে, আচ্ছা স্ক্রিন দাঁড়ান আপনাকে একটু দেখাই। এই যে ধরেন এইখানে লিংক আছে, এই যে মাচা স্লিমের, এবার আমার ল্যান্ডিং মানে সাইটস গুগলে চলে আসলাম। হুম। মাচা স্লিম, এই যে ওখানে এইখানে লিংক। ওখানে লিঙ্ক সেট আপ করছেন, হ্যাঁ এভাবে তো লিঙ্ক সেট আপ করবেন, ঠিক আছে তো। মানে কম করতে বলছেন না? হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক সেট আপ করবেন, তাতে সমস্যা নেই, কিন্তু কম করবেন, পরিমাণে কম করবেন, 1 থেকে 2 জায়গায়, এর বেশি না। দুই জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক এটা থেকে দুই জায়গায়, এর বেশি না। ঠিক বললো, তাই না? হ্যাঁ, জি। হ্যালো। দাঁড়ান ভাই, লিংক, এটা মিডিয়ামে, আমি একটু নোট রাখি। 1 থেকে 2 জায়গায় লিংক সেট করবো, হ্যাঁ? হুম হুম। ভোকাল ডট মিডিয়া তো একই, মিডিয়াম আর ভোকাল ডট মিডিয়া বলা যায় যে একদম জমজ ভাই ভাই, ঠিক আছে, একই সাইট, দুটো না, একই রকম। মিডিয়াম না? হ্যাঁ, ভোকাল ডট মিডিয়া আর মিডিয়াম একই সাইট, একই ধরনের সাইট, একই থিম, একই কাজ, একই সবকিছুই। ঠিক আছে, এখানেও ওই 1 থেকে 2 জায়গায় লিঙ্কগুলো সেট আপ করবেন, তবে এখানে কিন্তু আমি বলি ভোকাল ডট মিডিয়া, মিডিয়াম, এগুলো দেখানো প্রচুর সাসপেন্ড হয়।
ভাই আছেন মিটিং এ? হ্যাঁ হ্যাঁ, আমি আছি তো, আমি দেখছি আপনি যা করতেছেন। আচ্ছা। আর আপনি তো ফেসবুক গ্রুপে মার্কেটিং করতে পারবেন, কিন্তু আপনার যে ব্লগারের পোস্ট আছে, সাইট গুগলে যে পোস্ট আছে, ঠিক আছে, সাইট গুগলে একটা পোস্ট করার পর ওই লিঙ্কটা কিন্তু আপনি ফেসবুকের গ্রুপগুলোতে মার্কেটিং করে আসতে পারবেন, টুইটারও আচ্ছা পারবেন, পিন্টারেস্টও পারবেন। মানে আপনি কিন্তু সাইট গুগলের লিঙ্কে, আপনি সাইট গুগলে নিয়ে যাচ্ছেন ট্রাফিককে, ফেসবুক থেকে, টুইটার থেকে, এরপর আপনার লিঙ্কডইনও করা যায়, তারপর আছে কি আপনার পিন্টারেস্ট আছে, হ্যাঁ, এসব জায়গাগুলো তো ট্রাফিক গুলো আপনি নিয়ে যেতে পারবেন সাইট গুগলে। এজন্য সাইট গুগলে মার্কেটিং একটা ল্যান্ডিং পেজ তৈরি করার পর ওইটাই আপনি ফেসবুকে বিভিন্ন রকম গ্রুপে মার্কেটিং করবেন, টুইটারে মার্কেটিং করবেন, এরপর আপনার পিন্টারেস্টে মার্কেটিং করবেন, ঠিক আছে। তাহলে ভাই, যে প্রোডাক্টটা নিয়ে আমি ধরেন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, যখন হুম আমি এই যে যেমন সিক্রেট ইমেল সিস্টেম নিয়ে কাজ করছি, হ্যাঁ, হুম সিক্রেট ইমেল সিস্টেমের আপনার এখানে আমি ল্যান্ডিং পেজ হচ্ছে ওদের ল্যান্ডিং পেজ ইউজ করতেছি, হুম মানে ওদের অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করছি, ওরা যে লিংকটা দিয়ে দিয়েছে, এখানে হুম। তো আমি আপনার সাইটস গুগল থেকে কোনো ল্যান্ডিং পেজ তৈরি করছি না। তাহলে এইটা কি আমি টুইটার বা হচ্ছে ফেসবুক পেজে মার্কেটিং করতে পারবো না? আপনাকে তো ট্রাফিককে যেখানে নিয়ে যেতে হবে সেখানে তো আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করা থাকা লাগবে। আমি মনে করলাম আপনি এই আর্টিকেলটা লিখছেন, ঠিক আছে, এটা তো একটা আর্টিকেল, এটা আপনি লিখছেন, হুম। লিখে আপনি তো কিছু কিছু জায়গায় আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা অ্যাঙ্কর করে দিবেন, অ্যাঙ্কর করে দিয়ে লিঙ্কটা সেট আপ করে দিবেন। লিঙ্কটা সেট আপ না করলে ট্রাফিক গুলো যাবে, যেহেতু আপনার লিঙ্কে ক্লিক করে সে কিন্তু আপনার সেলস পেজে ঢুকবে, নাহলে তো কাউন্ট হবে না যে কোন অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে সেই ব্যক্তিটা প্রোডাক্টটা কিনলো, তাই না? মনে করেন যে, আমি একটু দেখাই দিচ্ছি আপনাকে, মনে করেন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু আপনি মার্কেটিং করবেন না, এটা তো ভেন্ডর দিয়েছে, ভেন্ডরের সেলস পেজের লিঙ্ক এটা, ঠিক আছে। আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা মার্কেটিং করতে হবে, এই যে মানে এই এই যে লিঙ্কটা, হ্যাঁ, এই আমি তো লিঙ্কটা, এইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লিঙ্কটা আপনার ল্যান্ডিং পেজের মধ্যে, সাইট গুলোর মধ্যে বিভিন্ন জায়গায় এই লিঙ্কটা আপনাকে সেট আপ করে রাখতে হবে। যখনই একজন ব্যক্তি আপনার এই অ্যাফিলিয়েট লিঙ্ক, কিন্তু ইউনিক একটা লিঙ্ক, ইউনিক একটা ইউআরএল, ঠিক আছে, যখনই আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে একজন ব্যক্তি এখানে যাবে, হ্যাঁ, একটু ক্লাস নিতে, যখন একজন ব্যক্তি এখানে যাবে তখন কিন্তু আপনার হলো সেল আসলে আপনি এখান থেকে কমিশন পাবেন, ঠিক আছে। এটা কিন্তু এই সাইট কিন্তু কাউন্ট করবে যে আপনার আপনার অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে একজন ট্রাফিক এখানে গেছে, ঠিক আছে। ওইটা বলছি না, বলছি কি যে আমি ধরেন এই পেজটা রেডি করতেছি, আমি এই পেজে এই অ্যাফিলিয়েট লিংক বিভিন্ন জায়গায় সেট করব। জি 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 আচ্ছা, ধরেন এই যে এইখানে আমি অ্যাফিলিয়েট লিংকটা দিয়ে দিলাম। জি। এখন এই এই লিংকটা, এই পেজটা তো আমি আর সাইটস গুগলে করছি না, স্লাইডে তৈরি করছি না। তাহলে হুম। আমি যখন আপনার হচ্ছে ইয়ে করব, ফেসবুক গ্রুপে দেব বা হুম। টুইটারে দেব, তখন তো আমি এইটাই কপি করে নিয়ে যেয়ে দিচ্ছি। না না না, আপনি তো এই লিঙ্কটা সরাসরি এভাবে দিতে দিতে পারবেন না। এই যে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক, এটা তো সরাসরি দিতে পারবেন না এইভাবে। তাহলে আ- কিভাবে দেবো ভাই? এই দেখাই দিচ্ছি আপনাকে, আপনি সাইট গুগলে যান। গেলাম সাইটস গুগলে ভাই। এখন ভাই সাইটস গুগলে গিয়েছি। হ্যালো। হ্যালো ভাই। কি? সাইটস গুগলে গিয়ে ঢুকেছি হ্যাঁ, ভাই। ব্ল্যাঙ্কে ক্লিক করেন, ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। এই যে লোডিং নেম, এই যে এখানে হয়ে গেল,
এখানে একটা নাম দেন, সিক্রেট ইমেল সিস্টেম দেন, এখানে নামটা দেন। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার এই সিক্রেট ইমেল সিস্টেম আবার আমি সাইটস গুগলে তৈরি করব, তাই তো? জি জি জি, আমি তো বলেছিলাম এমএস ওয়ার্ড আপনি সাজায় গুছায় রাখবেন, পরে এইটা কপি করে পেস্ট করেই আপনি মার্কেটিং করবেন। আচ্ছা, এবার বুঝেছি। এমএস ওয়ার্ড জাস্ট আমি রেডি করে রাখবো, যে হ্যাঁ আমি হ্যাঁ, এই সাইট আপনি আর্টিকেল রেডি করে রাখবেন এমএস ওয়ার্ড, ওটা তো মার্কেটিং করবেন না, এমএস ওয়ার্ড থেকে আর্টিকেল নিয়ে আপনি অন্যান্য জায়গায় মার্কেটিং করবেন। আচ্ছা, এইখানে সিস্টেমের মধ্যে রিভিউ কথাটা একসাথে থাকবে, সিস্টেমের পরে ড্যাশ দিনও থাকবে না, তো একটা স্পেস থাকবে, হ্যাঁ ঠিক আছে। আগের দিন তো আমি তা করিনি ভাই, আমি এমএস ওয়ার্ডের সব কপি করে নিয়েছি, ওখানে যা যা থাকে তাই তাই বসায় দিয়ে না না, আসছি। ওটা তো ভুল হয়েছে তো, এই জন্য তো সাপোর্ট তো এই জন্য প্রয়োজন। বই তো মনে করেন ওই দোকানে কিনতে পাওয়া যায়, তারপরে মানুষ টিচারের কাছে কেন প্রাইভেট পড়ে? না, সে তো অবশ্যই ভাই, নাইলে পরে তো টিচার লাগতো না, খালি বই কিনেই। হ্যাঁ। আচ্ছা, সাইটস গুলো আমি পারি, অসুবিধা নাই। এর- এর- আমি এর- এখন এই মানে যেভাবে লিঙ্কগুলি অ্যাঙ্কর করেন না, লিঙ্কে ক্লিক করে, এভাবেই আপনাকে ল্যান্ডিং পেজ তৈরি করে রেডি করে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এবার সাইটস গুগলের ল্যান্ডিং পেজ আমি প্রমোট করব। রাইট রাইট, সাইটগুলোতে একটা লিঙ্ক পাবলিশ করার পরে তো একটা লিঙ্ক আপনি পাবেন, ওই লিঙ্কটাই আপনাকে হ্যাঁ, ফেসবুক সাইটস গ্রুপে গুগলের বলেন। ভাই, এই যে রেডি করলাম, এবার পাবলিশ করব। হ্যাঁ, পাবলিশ করে করার দিবেন। পরে পাবলিশার যে লিঙ্কটা হবে, সেই লিঙ্কটা আমাকে। রাইট রাইট, পাবলিশার যে লিঙ্কটা হবে ওই লিঙ্কটা মার্কেটিং করতে হবে, তবে ডাইরেক্ট লিঙ্ক না, আপনাকে টাইটেল দিতে হবে, লিঙ্ক দিতে হবে, অল্প কিছু ফিচার দিতে হবে এবং হ্যাশট্যাগ দিতে হবে। ঠিক আছে, আমি আপনাকে একটু বুঝাই দিই। পাবলিশার লিঙ্কটা খুব ছোট করতে বলছেন? না না না, আপনি তো ডাইরেক্ট লিঙ্ক তো মনে করেন সাইট গুগলের একটা লিঙ্ক আপনি পাইলেন, সরাসরি তো ওই হুম। লিঙ্কটা মানুষের কাছে পোস্ট করলে হবে না, আপনাকে এই তাহলে প্রোডাক্টের নামটা লিখতে হবে, যা সিক্রেট ইমেল সিস্টেম রিভিউ, তারপরে লিখলেন যে ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার দিয়ে সাইট গুগলের লিঙ্কটা দিলেন, তারপরে এই হুম, প্রোডাক্টের অল্প দুই এক লাইন ফিচার আপনি দিলেন, দুই তিন লাইন, তারপরে কিছু হ্যাশট্যাগ দিয়ে মার্কেটিং করে চলে আসলেন। ঠিক আছে। হ্যাঁ, তাই করি তো ভাই। হ্যাঁ হ্যাঁ, সেভাবেই ধরেন যে করতে হবে। ডিটেল ইনফো জি জি জি। আপনি যেভাবে দেখাইছেন আর কি, দিয়ে এবার সাইটস গুগলে দিয়ে দিলাম যে হচ্ছে সিক্রেট ইমেল সিস্টেম, হ্যাশট্যাগ দিলাম, দেওয়ার পরে। আমার আমার এটা দেখা যাচ্ছে স্ক্রিনটা, আপনি হ্যাঁ তো অফ হ্যাঁ, করে দেখা দিচ্ছেন। যাচ্ছে ভাই। আচ্ছা, আমি একটু আপনাকে দেখাই দিচ্ছি সেটা। ভাই, একটা সেকেন্ড, আমার কলিং এর বাচ্চা, আমি একটু ঘুরে আসি। চলে আসছি ভাই। হ্যালো। ভাই। আচ্ছা, আমি একটু দেখাই দিই। একটা আপনার সাইট গুগল দিয়ে পোস্টটা রেডি করার পর এরকমই তো পোস্ট আসবে, তাই না? এরকমই আসবে পোস্ট পোস্ট। আমি দেখুন এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করা, এখানে ক্লিক করলে আমার অ্যাফিলিয়েট লিঙ্কে মানুষ ঢুকবে,
গেট অ্যাক্সেস নাও, এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করা। এরপর আমরা নিচের দিকে আসি, এখানেও নিচে অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করা। এখন মনে করেন যে আমি এই পোস্টটা আমি ফেসবুকে, সাইটস গুগলের পাবলিশার লিংক সেট আপ করা নাকি? জি জি জি, না না না, অ্যাফিলিয়েট লিঙ্ক, আমার অরিয়র প্লাস সরি অ্যাফিলিয়েট সরি লিঙ্ক, সরি, হ্যাঁ অরিয়র বুঝতে প্লাস এর পেরেছি। অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করা। মানে এখন ওয়ারিয়র প্লাস অ্যাফিলিয়েট লিংক। জি, আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলছি যেটা আপনি পারেন। এখন আমি এই এই প্রোডাক্টটা আমি মার্কেটিং করব ফেসবুকে। এটা হলো একটা গ্রুপ, যেটা হলো যেখানে মেম্বার আছে অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়ার্ল্ড ওয়াইড, এখানে হিউজ মেম্বার আছে, আমরা দেখতে পাবো 3-4 লাখ মেম্বার এখানে আছে, তারও বেশি। যাই হোক, এখন আমাকে প্রথমে মনে করেন টাইটেলটা আমি এখান থেকে কপি করে নিলাম। টাইটেল টাইটেলটা কপি করে নিয়ে আমি এখানে রাইট সামথিং এ দিয়ে ক্রিয়েট ইউর পোস্ট, এখানে আমি টাইটেলটা দিয়ে দিলাম, এখানে লিখলাম হলো ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার দিয়ে অনেকে কিন্তু ডাইরেক্ট অ্যাফিলিয়েট লিংক দিয়ে দেয়, ডাইরেক্ট অ্যাফিলিয়েট লিংক দেওয়া যাবে না, এতে কিন্তু অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। এই লিঙ্কটা দিতে হবে। ট্রাফিককে আমি জি আনতেছি জি আমার জি, ল্যান্ডিং পেজে, হ্যাঁ, ল্যান্ডিং পেজ থেকে সে প্রোডাক্টের পেজে যাবে। তো এখান থেকে আমি এই লিঙ্কটা প্রোডাক্টের জাস্ট, পেজে যাবে। এটা লিঙ্কটা কপি করে দিয়ে আমি ক্লিক হেয়ার এটা দিয়ে দিলাম। ওকে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর শুধু এতটুকু দিলেও হবে না, আমাকে অল্প কিছু ফিচার দিতে হবে। আমি এই যে প্রোডাক্টের কিছু ফিচার আমি এখান থেকে নিচ্ছি, অল্প, বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু সে আমার ল্যান্ডিং পেজে এসে ফিচারগুলো পাবে। আমি এটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। এবং অবশ্যই আমাকে হ্যাশট্যাগ দিতে হবে, কারণ হ্যাশট্যাগের কারণে কিন্তু পোস্টগুলো র্যাঙ্ক করবে। এটা কপি করে নিয়ে হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশট্যাগের মধ্যে কখনো স্পেস হয় না, এটা মনে রাখতে হবে। স্পেস আমি অফ করে দিয়ে ই করে দিলাম, আমার এটা হ্যাশট্যাগ আকার হয়ে গেল। ডাইরেক্ট প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথা দিলাম, এটা দিলাম, ব্যাস, এটা দুইটা আমার হ্যাশট্যাগ হয়ে গেল। এখন এই প্রোডাক্টের যে ইমেজটা আছে, ইমেজটাও আমাকে নিতে হবে এখান থেকে। আমি ইমেজটা এখান থেকে সেভ করে নিব। সেভ করে নিয়ে আমি ইমেজটা এখানে দিয়ে, ইমেজটা এখানে দিয়ে দেব। ওকে, আমার পোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এটা আমি এখান থেকে কপি করে নিয়ে আমি এটা পোস্ট করে দিচ্ছি, পোস্টিং হয়ে যাবে। এটা কিন্তু পোস্ট হয়ে গেছে। এখানে অটো অ্যাপ্রুভ দেয়, এখানে কয়েক লাখ মেম্বার আছে, অটো অ্যাপ্রুভ পেয়ে যাবেন এখানে। অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপ করলাম না? জি 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 জি, গ্রুপের নাম অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট মার্কেটিং মার্কেটিং ওয়ার্ল্ড ওয়াইড। অল ডয়েড, অল ডয়েড, হ্যাঁ হ্যাঁ। দেখুন আমার এখানে কিন্তু পোস্ট হয়ে গেছে, কয়েক লাখ মেম্বারের কাছে আমি এটা মার্কেটিং করে দিলাম। এখন আপনি কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে প্রত্যেকদিন 5টা গ্রুপে মার্কেটিং করতে পারবেন। 5টার বেশি গ্রুপে আচ্ছা, মার্কেটিং করলে কিন্তু অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে, ঠিক আছে? এটা একটু কেয়ারফুলি কাজ করতে হবে। দেখুন এইখানে কিন্তু মেম্বার আছে 3,08,000, দেখছেন? 8,000। 3,08,000 মেম্বার আছে এখানে। তো আমার এইভাবে, ফেসবুকে আমি সার্চ দিলে পাবো এই গ্রুপটা না ভাই? হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং অলরেডি লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আর আমি তো ফেসবুক গ্রুপের লিস্ট আপনাদেরকে দিয়েছি, 2,000 না 2,500 লিস্ট দিয়েছি, পাইছেন ওটা? দিয়েছেন দিয়েছেন। হ্যাঁ আছে ওটা, আমার কাছে, আমি আচ্ছা আচ্ছা। আর এখন এটা আমি জাস্ট, আমি মনে করেন এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আরো একটা ফেসবুক গ্রুপে যাব। 5 মিনিট পর পর পোস্ট করবেন, একই সাথে না। আমি জাস্ট আচ্ছা দেখাই আচ্ছা। দিচ্ছি আপনাদেরকে। 4 মিনিট, 5 মিনিট একই সাথে যদি 5টা গ্রুপে মার্কেটিং হয়, তাহলে কিন্তু গুগল আপনাকে, ফেসবুক আপনাকে রোবট ভাববে। আর কখনো রোবট কাজ করুক, এটা কখনো ইন্টারনেট চায় না, বা ফেসবুক বা গুগল চায় না, আচ্ছা, ঠিক আছে? জি। এই জন্য কিন্তু বিভিন্ন জায়গায় দেখবেন অ্যাকাউন্ট করার সময় কিন্তু লেখা আসে যে আই এম নট এ রোবট, এটা লেখা আসে। হুম। বিভিন্ন রকম ক্যাপচার কিন্তু পূরণ করতে বলে, যে 3টা ঘোড়ার হ্যাঁ, ছবি সিলেক্ট করেন, 3টা পাহাড়ের ছবি সিলেক্ট করেন, এরকম আসে না? এরপর দেখুন এই একটা গ্রুপ আছে, এটা হলো আমার গ্রুপ, এটা এখানে আপনি মার্কেটিং করতে পারবেন, আমি অ্যাপ্রুভ দিই এখানে অটো। ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ড ওয়াইড। এখানে 976 জন আছে, এটা আমার ব্যক্তিগত গ্রুপ, এখানে অ্যাডমিন আমি, আমার তৈরি করা গ্রুপ এটা। এখানে অটোমেটিক মেম্বার বাড়তেছে এবং প্রচুর মানুষ এখানে মার্কেটিংও করতেছে, আপনি এখানে মার্কেটিং করতে পারবেন। এখানে আমি এটা পোস্ট করে দিলাম। এবার ছবিটা অ্যাড করে দেবো। এখান থেকে আমি ছবিটা অ্যাড করে দিচ্ছি।
এটা আমি এখানে পাবলিশ করে দিচ্ছি। এখানে কিন্তু দেখুন বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে মার্কেটিং করতেছে, ঠিক আছে। এই যে দেখুন আমার গ্রুপে এসে বিভিন্ন দেশের মানুষ এখানে মার্কেটিং করতেছে, মাঝে মাঝে আমিও মার্কেটিং করতেছি, একজন হুজুর এসে মার্কেটিং করছে। হ্যাঁ, এই হলো বিষয়। এইভাবে ফেসবুক গ্রুপগুলোতে মোটামুটি 5টা গ্রুপে মার্কেটিং করতে পারবেন। আচ্ছা, আর কোনো প্রবলেম? আপাতত না ভাই, আমি আসলে আজকে একটা ভালো ল্যান্ডিং পেজ তৈরি করব, মার্কেটিং করব, করতে যে আমি হুম। নোট ডাউন করবো যে কোন সাইটে আমি কি প্রবলেম ফেস করছি, তারপরে যে কোনো একদিন একটু আপনি হেল্প আচ্ছা আচ্ছা, করেন ভাই। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। তাহলে আজকের মতো এখানে রাখি নাকি? আচ্ছা ভাই, জি, আর হুম। ভিডিওটা আজকে ভিডিওটা দিয়ে দিন, খুব আচ্ছা উপকার হবে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।